কি ঘটেছিল আজকে এখানে? আজকে আমি নির্মলের বাড়িতে আসছি। হুম ৯ বছরের সম্পর্ক। হুম আজকে নির্মল আমার সঙ্গে প্রতারণা করতেছে। হুম আমি নির্মলের সঙ্গে দেখা করার জন্য হায়দ্রাবাদ গেছি। যাওয়ার পরে ওখানেও দেখা হয়নি, দেখা করতে দেয়নি ওরা। হায়দ্রাবাদ থেকে বাড়ি আসছি। বাড়ি আসার পরেও যোগাযোগ হয়নি, তার জন্য আমি নির্মলের বাড়ি আসছি। আমি তার হায়দ্রাবাদ যাওয়ার আগেও আমি প্রধান পঞ্চায়েত, আমাদের ব্লক সভাপতি, জেলা জেলা সভাপতি, তারপর অঞ্চল পার্টি সভাপতি, আমি সবাইকে বলছি আমি হেল্প চেয়েছিলাম যে আমার এই বিষয়টাকে আমাকে একটু সালিশি করে দাও। 6 মাস থেকে আমাদের খুব সমস্যা চলতেছে। নির্মল আমাকে বিয়ে করছে, নির্মল আমাকে ভালোবাসে, আমিও নির্মলকে ভালোবাসি। আমার একটাই বক্তব্য, নির্মলকে আমাকে এনে দাও। আর আমি আজকে ওদের বাড়ি আসি, আমাকে সবাই ওরা মারধর করছে। তোমার মোবাইল ফোন নিয়ে নিয়েছে নাকি? আমার মোবাইল ফোন, ব্যাগ, আচ্ছা আমি যে ব্যানার এনেছি, আমি যে আচ্ছা প্রুফ নিয়ে আসছি, সব কিছু আচ্ছা ওরা নিয়ে নিছে। আচ্ছা। এই ঘটনার সূত্রে তোমাকে কেউ সাহায্য করেনি কেউ আপনাকে? সাহায্য করে নাই, কিন্তু ওইখানে হুম, প্রচুর লোক দাঁড়িয়েছিল, কেউ আমাকে হেল্প করেনি। আমি বারবার সবার কাছে হেল্প চাওয়ার পরেও কেউ আমাকে হেল্প করেনি। হুম, ওদের বাড়ির প্রত্যেকটা সদস্য আমাকে মারছে। এখন ছেলের জেঠু আমাকে জুতা তুলছে মারার জন্য। হুম, ছেলের দাদাও আমাকে চুল ধরার জন্য রেডি ছিল। হুম, সব কিছুর জন্য ছেলের দাদা দায়ী, কমলা। ওই এত কিছু করতেছে। ছেলে আমাকে স্বীকৃতি দিতে চায়, হুম। আর কমলা স্বীকৃতি দিলে মিথ্যা ভান করতেছে যে ও সুইসাইড করবে। এই করে ছেলেটাকে ব্ল্যাকমেল করে রেখেছে। তোমরা আমাকে বাঁচাও। আমি সবার কাছে অনুরোধ করছি যে আমার পাশে দাঁড়াও। আমি একটা মেয়ে হিসাবে, একটা নারী হিসাবে আমি সবার কাছে সাহায্য চাচ্ছি। তোমার সাথে নির্মলের কতদিনের সম্পর্ক? 9 বছরের সম্পর্ক। তো এতদিন কোথায় ছিলেন আপনারা? মাথা ভাঙায় ছিলাম ভাড়া। আচ্ছা, ভাড়া বাড়িতে মাথাভাঙায় ছিলেন। হ্যাঁ, এখন তুমি কি চাচ্ছ তাহলে? আমি এখন চাই নির্মলকে, আমি স্বীকৃতি চাই। আমি আমি প্রতিশ্রুতি দেওয়া, ওই প্রতিশ্রুতির, ওর অবৈধ প্রতিশ্রুতি, মিথ্যা, এগুলো চাই না। আমি ভালোবাসা চাই, মিথ্যা প্রতিশ্রুতি চাই না। আমি ন্যায় চাই। ঠিক আছে।